মিশালে বানাইতে আর কতক্ষণ হাইটে হাইটে যাই পকোড়া তখন আগুন জ্বালাইলে হবে পকোড়া দেরি হইব কতদিন ধরে চুঙ্গি দিনটা ছিল রবিবার। অঙ্কিতা আমাকে ফোন করে বলে কত হাঁটতে বেরোবি। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই ফরেস্টে। আগে যে স্কুল যাইতাম এই ভাঙটির মধ্যে এত জল থাকতো আর উপরে যাইতো আমার সেই ভয় লাগতো। এই যে এই জায়গার মধ্যে এত স্রোত দিত বটগাছ আছে সুন্দর তো দেখ আড্ডা মারা সেই না আড্ডা মারা জায়গা হইব সেই সুন্দর। আচ্ছা যদি জল থাকে এটা দেখ পার হইব কি কইরা মাঝখানে তো ফাঁকা যদি দেখে জল থাকে। এই যে এই আশেপাশে আমার একটা স্টুডেন্টের বাড়ি এই জায়গা থেকে পড়তে যায় এত দূর থেকে সে সবুজ সবুজ সেই ভালো লাগতেছে না হাওয়াটাও ভালোই লাগতেছে। মনে আছে করে আমরা কেন গেছিলাম স্কুল থাকতে পরে যোগাযোগ হচ্ছি না আমারে আমি আর ওই যে তারপরে যে ভাত গাছ আছে একটা তুত 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 গাছ ওটা খাইতাম পালুই শাক টুকা টুকা নিয়ে যেতাম স্কুল থেকে যাওয়ার পথে। এটা আমার স্কুল যাওয়ার রাস্তা ছোটবেলার সেই হাওয়া দিছে কিন্তু না দেখ জায়গাটা সে সুন্দর না আমি না স্বপ্ন দিয়েছিলাম এমন গর্তের মধ্যে পইরা যাইয়া ডিব্বা বসি কালকে রাত্রে দেখছি আমি। আমরা কোথায় যাব কোনো ঠিক ছিল না। তারপরে আমরা চলে যাই লিচু গাছের নিচে। সেখানে দেখি 4-5টা ছেলে লিচু পাড়ছে, তাই আমরা সেখানে যাই লিচু আনতে। লেচু পারতে অঙ্কিতা গাছে উঠতেছে পারতে ওই লেচু এই যে নিচে একটা পড়লো ওই যে দুটা লেচু পারছে দে ঢিল দে আমরা লেচু নিতে এত দূর এসে বললাম। টাকার 25টা কয়টা গরম বেঁচে জায়গা 50 টাকার এই জায়গায় 20 টাকার লিচু আছে। তোর কাছে কত টাকা দিহি 100 টাকার দোকান দিমু যাই তোমরা যে স্কুলটা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে, এই স্কুলে আমি ছোটোবেলায় পড়েছি, শিলটং স্কুল। আমাদের বাড়ি থেকে স্কুলটা অনেক দূর, আমরা হাইটে হাইটে স্কুল যেতাম। পরে বাড়ি যাবার পথে আরও কিছু খেয়ে নিই আমরা। 10 টাকার কয়টা দাও 10 টাকা দাও আর কি খাইবো এরা। এখন আমি বাড়ি চলে আসলাম, ভালোই হইল ঘুরতে গিয়ে লিচু আনতে পারলাম, বাড়ির জন্য আনলাম খাইলামও অঙ্কিতাও নিল। আজকের ব্লগ আমার এখানে শেষ।